কক্সবাজার কিংবা চকরিয়ায় কর্মরত যারা পানি উন্নয়ন বোর্ডের যারা তত্ত্বাবধান করে, যে স্লুইস গেট তত্ত্বাবধান করে, নদী শাসন করে বিভিন্নভাবে, তো আরা আশা পর্যন্ত খুব শিগগির যাতে হারবাঙ্গা ছড়াখালর যে জরাজীর্ণের যে সমস্যার তুল এলাকার মানুষ মানে উদ্ধার হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, এই প্রত্যেকের অনেক শুভেচ্ছা এবং অভিবাদন জানার আরা চকরিয়া বেস অনলাইন পত্রিকা আলোকিত চকরিয়া.com পক্ষতুন আই BM হাবিবুল্লাহ যে স্পটত দাঁড়িয়ে ওনার সম্মুখে উপস্থাপন করিবার প্রয়াস করি। ইয়ানার থেকে চকরিয়া উপজেলার প্রাচীন সভ্যতার ইতিহাস নির্ভর একটা ইউনিয়ন হারবাং, যেটা অসংখ্য মগ অর্থাৎ রাখাইন জাতির সমাবেশ আছে, অবস্থান বাসস্থান সব কিছু মিলিয়ে এনে চকরিয়া উপজেলার মাতামোহরি সংযোগ হরদরটার ছড়াহাল এই হারবাঙ্গের মধ্যে আরা আছে বলে ন জানি। যে ডান পাশে আর যে ছড়াহালটা দেখতে লাগবেন, ইয়ার লেখি চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী যে হারবাং ইউনিয়নের আন্দর একেবারে সামগ্রিকভাবে পুরো হারবাং ইউনিয়নের পূর্ব পার্শ্বতে ধরে পশ্চিম পাশ পর্যন্ত বহমান এই ছড়াখাল। ইয়ান শতবৎসরের ইতিহাস হইলেও ভুল হইব, মানে অজানা অনেকের বক্তব্য দেখি কয়েক শত বৎসরের ইতিহাস এই হারবাঙ্গা ছড়াখাল। যে পিছনে মহাসড়কের যে মহাসড়ককে ভর করি আছে এই ছড়াখালের ওরে যে মহাসড়কের যে ব্রিজ, লাল ব্রিজ নামে খ্যাত চকরিয়াবাসী, লাল ব্রিজ হলে অকপটে প্রত্যেকে জানে এবং চিনে। বর্তমানে চরম ঝুঁকির মধ্যে মহাসড়কের এই লাল ব্রিজ, যে কোনো মুহূর্তে পানির স্রোতে এই ব্রিজ বেদ্ধ চিনে পানির সাথে একাকার হইবার সম্ভাবনা আছে, কারণ চলমান বর্ষা মৌসুম আসন্ন নয়। জ্যৈষ্ঠ মাসের শেষান্নে আষাঢ়ের একেবারে মানে কি প্রবেশ প্রান্তরে এই ছড়াখালর যে চৌষের যে জরাজীর্ণ অবস্থা, আগামী বর্ষা মৌসুমত এলাকাবাসীর যেসব কৃষককুল আছে এই ছড়াখালের এপার এবং ওপারে যারা চাষাবাদ করে খেতি গোলাতন হইম, যারা ধান চাষ করিব তারার বর্তমানে মাথায় হাত। ইতিমধ্যেও অনেক কৃষককুল তারা এই ঘর বাড়ি উদ্দরিয়ানের চাষাবাদর বিভিন্ন ক্ষেত খামার তারা এই নদীর কুলোর পানির সাথে একাকার বাই এই বলে আরারে বিভিন্নভাবে অভিযোগ করে। তারা জানতে চার থেকে কী হারণে এই যে এই গত 80 দশকত নির্মিত স্লুইস গেট হারবাং ছড়াখালের উপর যে নির্মিত যে স্লুইস গেট সরকারি তরফে কোটিটিয়া ব্যয়ে নির্মিত স্লুইস গেট বর্তমানে একেবারে পানির সাথে নদীর যে ভাঙ্গরের সাথে একাকার গিয়ে গই। আদৌ কি স্লুইস গেটের কোনো কুল কিনারা হবে বলি এলাকার মানুষে কোনো ধরনের আশার সঞ্চার তারা নপার। তা আরও জানতাম সে দেখি এই যে স্লুইস গেটের যে সার্বিক অবস্থা আছিল, শীতকালীন মৌসুমের স্লুইস গেট বান্ধিয়ে এনে মানুষের দুই ভাড়ার মানুষে এছাড়া হালত দুই ভাড়ার যারা বসবাসকারী এলাকার কৃষককুল তারা চাষাবাদ করত, তারা চাষাবাদ উত্তম ইতিমধ্যে বঞ্চিত হইয়ে অনেকে চাষাবাদ উত্তম বঞ্চিত হইয়ে চাষাবাদ গরিব না পারে। আসলে বর্ষা মৌসুমের মধ্যে একই অবস্থা হাল হাকিকতের দেখি বর্তমানে ইতিমধ্যে কে বা কাহারার এই ইন্ধনে বা প্ররোচনায় বা ক্ষমতার দাপটে যে স্লুইস গেটের পার্শ্ববর্তী যে ছড়াখালর যে মার্কি আকান যে মার্কি ঘরের আকার হাল ইয়ানরে ভাঙিবার আকার ফদ করে দিয়ে কেল্লায় স্বার্থন্যাসী মহলের এই কোটিটিয়ার আয় রোজগার করার মানুষের তারা স্লুইস গেটের তোয়াক্কা করি এলাকার মানুষের তোয়াক্কা করি এনে বর্তমানে এই ঝুঁকিপূর্ণ পরিবেশন তারা সৃষ্টি করছে বলে আরারে একাধিক কৃষক মহল সাংবাদিক কলেহাস অভিযোগ জানার। আর চকরিয়া বেশ অনলাইন পত্রিকা আলোকিত চকরিয়া.com স্থানীয় চকরিয়া উপজেলা প্রশাসন এবং চকরিয়া থানা প্রশাসন, চকরিয়া ল্যান্ড প্রশাসন, সর্বোপরি কক্সবাজার জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি অচিরেই যাতে হারবাংবাসী যে দুঃখ দুর্দশা লাঘব করিয়ে হারবাংর স্লুইস গেটের নিরাপত্তা এবং যে বর্তমানে যে একখান হাল কৃত্রিমতার মধ্য দিয়ে হালের সৃষ্টি হয় আর জানি যে শতবর্ষ আগে হইতে, কিন্তু ইয়ানাদের মানুষ কর্তৃক কৃত্রিমভাবে সৃষ্ট একখান ছড়াহাল সৃষ্টি করছে তারা, যাতে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ চাষাবাদ করি না পারে, মানুষের ঘর বাড়ি ভাঙে যাবে, ব্যবসা ভাঙে যাবে। এই নতুন বাইরে বললা বলি আর আলোকিত চকরিয়া বেশ ওনারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করি খুব তাড়াতাড়ি যাতে হারবাংবাসী এই সমস্যার তুল উত্তরণ নিতে পারে। সুইচ গেটর একেবারে বন্ধ আছে। এটা কি কর্তৃপক্ষের হনর লোকজন আছে কর্মচারী সুইচ গেটর আছে রাজীব আসলে ইতারা কি অনরা হইলেন না হই হনর পর ইতারা গেট ন খুলে ওর হনর পরে ও তো বলা যাবে বলছি যে বাজি
চেয়ারম্যান নকুল ঘর তুই আর চেয়ারম্যান হনি কেন চেয়ারম্যানের বাধা গ্রস্ত হতো চেয়ারম্যানের বাধা দেওয়ার কারণে গেট খুলে না ওদের। এর পরে তো বালাজুরগঞ্জি দুর্গঞ্জি যুবনের ঘর সমাজের দিয়ে যুব আচ্ছা আচ্ছা এনাম সমাজের মধু সমাজের নিয়ে তাই না আর হয়তো তুই বালাজুরি নগরী আচ্ছা আচ্ছা। মানে হইয়ে তুই গত 1 মাসের ইতিহাস প্রতিলাগুন দিন তো এখন বর্ষা মৌসুমের মধ্যে কি অবস্থা হবে? স্লুইস গেটের অবস্থা তো 12টা বেজে এখন মানে ইন্ডিয়া দুই সাইডে পানি চলাচল করিব। তো বর্তমানে ব্রিজও তো ঝুঁকির মধ্যে আছে। তো নিচু দিয়ে আরো জানি দিয়ে শত শত কৃষক এই ভারত দেয় ফেরা আছে, ঘর বাড়ি আছে। তো ইন বর্তমানে ঝুঁকির মধ্যে নাই, পুরাই ঝুঁকি আছে, পুরাই ঝুঁকির মধ্যে আছে। পুরাই ঝুঁকি। আমার নাম কি নাম? আমার নাম বদিউজ্জামান। বদিউল আর স্থানীয় বাসিন্দা। এই মূলত কি কিনে হবেন না 1 মিনিট মিনি দিলুসন মেম্বারে জিয়ান হইয়ে নাকি মানে মানে কৃত্রিম সংকট সৃষ্টি হয়ে দেয়। কৃত্রিম মানে এই যে গেট নকলের হারান সুইচ গেটের যে মানে দিয়ে বর্তমানে হালো গিয়ে গই। ভালো তো সর্বোপরি সর্বশেষ জিয়ান আরা এই আশা করছি দেখি যারা দায়িত্বরত বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কক্সবাজার কিংবা চকরিয়ায় কর্মরত যারা পানি উন্নয়ন বোর্ডে যারা তত্ত্বাবধান করে, যে স্লুইস গেট তত্ত্বাবধান করে, নদী শাসন করে বিভিন্নভাবে, তো আরা আশা পর্যন্ত থেকে খুব শিগগির যাতে হারবাঙ্গা ছড়াখালর যে জরাজীর্ণ যে সমস্যার তুন এলাকার মানুষ মানে উদ্ধার হয়, মুক্ত হয়, এলাকার মানুষ যাতে মুক্ত হয়, যাতে পানি চলাচলের নির্দিষ্ট পথ এবং যে স্লুইস গেটের যে বর্তমানে যে অবস্থা এই অবস্থাতেও যাতে মানুষ যাতে উত্তরণের পথ পায়।